ওয়ালাইকুম এভরিওয়ান। আমি আরেকটি পর্ব নিয়ে আজকে হাজির হলাম। দেখো, আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং স্ট্রাকচার নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমাদেরকে আমি প্রথম পর্বে বলেছিলাম, যদি তোমরা সেন্টেন্স ইংরেজি শিখতে চাও, ইংলিশ শিখতে চাও, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা ওয়ার্ড মিনিং জানতে হবে, তারপরে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স কিছু বেসিক সেন্টেন্সগুলো, তোমাদের যে দৈনন্দিন জীবনে সেন্টেন্স, সেইগুলো তোমাদেরকে তৈরি করতে হবে এবং তোমাদের যেগুলো তোমরা ব্যবহার করো প্রতিদিন, সেই সেন্টেন্সগুলো আর সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তাহলে দেখো, আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে কিছু ওয়ার্ড। আমরা কন্ডিশন অনুযায়ী আমরা কিছু ওয়ার্ড দেখব, ঠিক আছে? সেই ওয়ার্ডগুলি জানার পর এলুন, এলুন মানে হচ্ছে একাকী। নেরু স্কেপ, অল্পের জন্য রক্ষা। নেরু স্কেপ, অল্পের জন্য রক্ষা। নিক অফ টাইম, ঠিক সময়। নিক অফ টাইম, ঠিক সময়। উইথ, সাথে। অফ অ্যান্ড অন, মাঝে মাঝে। অফ অ্যান্ড অন, মাঝে মাঝে। অল বাথ, প্রায়। অল বাথ, প্রায়। রেনেট, ধ্বংসপ্রাপ্ত, মানে হচ্ছে শেষ হওয়া। এই ওয়ার্ডগুলি তোমরা আশা করি নোটস করে রাখবা, ঠিক আছে? তাহলে তুমি ধরো এইখানে বললা যে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? এইখানে নেরু স্কেপ, নেরু স্কেপ। তাহলে তুমি অল্পের জন্য রক্ষা না পেয়ে অন্য কিছুর জন্য রক্ষা পেয়েছ। আমি তাহার জন্য রক্ষা পেয়েছি। আমি তোমার জন্য রক্ষা পেয়েছি। আমি করিমের জন্য রক্ষা পেয়েছি। আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি। তাহলে এইখানে যদি আমি এটা দেই যে আমি একাকী ছিলাম, তাহলে এটা কি হতে পারে? আই ওয়াজ, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এলোন। নেরু স্কেপ, নিক অফ টাইম, উইথ, অফ অ্যান্ড অন। তাহলে সবগুলা ওয়ার্ডই আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমি একাকী ছিলাম, আই ওয়াজ অ্যালোন। আই ওয়াজ অ্যালোন, আমি একাকী ছিলাম। তাহলে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম। এক মিনিট। তাহলে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম। আই ওয়াজ নেরু স্কেপ, অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম। তাহলে এই জায়গাটায় নেরু স্কেপ না হয়ে যদি আমি দেই যে আমি ঠিক সময়ে ছিলাম, আমি ঠিক সময়ে ছিলাম, তাহলে তোমাদেরকে ঠিক সময় বলতে কি বুঝিয়েছি? নিক অফ টাইম, নিক অফ টাইম। তাহলে আমি ঠিক সময়ে ছিলাম, আই ওয়াজ নিক অফ টাইম। আই ওয়াজ নিক অফ টাইম, আমি ঠিক সময়ে ছিলাম। আই ওয়াজ নিক অফ টাইম। তাহলে আমি ঠিক সময়ে ছিলাম, এইটা বাদ। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স গঠন করি। আমি আমার মায়ের সাথে ছিলাম। আই ওয়াজ, সাথে, সাথে ইংরেজি কি? উইথ। তাহলে এইখানে আমরা উইথ, উইথ। আমি সাথে ছিলাম, কার সাথে? মায়ের সাথে। মাদার, আই ওয়াজ উইথ মাই মাদার। তাহলে আমি মায়ের সাথে ছিলাম না, আমি আমার বোনের সাথে ছিলাম। আই ওয়াজ উইথ মাই সিস্টার। তাহলে অন্য কারোর সাথে ছিলাম, ওইখানে তোমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে আমি এখানে মাঝে মাঝে আসতাম, তাহলে কি হবে? মাঝে মাঝে ইংলিশটা কি? অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন। তাহলে আমি এখানে মাঝে মাঝে আসতাম, কি হবে? আই ওয়াজ কাম হেয়ার, অফ অ্যান্ড অন। আই ওয়াজ কাম হেয়ার, কাম হেয়ার, অফ অ্যান্ড অন। আই ওয়াজ কাম হেয়ার, অফ, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যান্ড, অ্যান্ড। আই ওয়াজ কাম হেয়ার, অফ অ্যান্ড অন। এখানে একটা লাইট পড়ছে, সেজন্য ওয়ার্ড সেন্টেন্সটি দেখা যাচ্ছে না। তাহলে দেখো,
আমি আমি বিশ্বাস করি রেইনেট দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স ওয়ার্ড বলেছিলাম রেইনেটের, তাহলে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলাম, তাহলে এটা কি হতে পারে? রেইনেট। আই ওয়াজ অল বাট রেইনেট, আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ অল বাট রেইনেট, তাহলে আই ওয়াজ all but rained. I was all but rained. Rained মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। তাহলে আমি আশা করি তোমরা এই স্ট্রাকচারগুলি দিয়ে আরও কিছু তৈরি করতে পারবে, নতুন করে সেন্টেন্স তৈরি করতে পারবে। আর যদি না পারো তাহলে তোমরা এইগুলাকেই তোমরা প্র্যাকটিস করবা, আর তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।